বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় অনেকে বলে। হ্যাঁ, অনেকে বলে যে মা ভালো হইলে মেয়ে ভালো হবে, বাবা ভালো হইলে সন্তান ভালো হবে। আর সন্তান যদি ভালো না হয় সেটা মা বাবার দোষ না। এটা ভুল কথা, ভুল ধারণা। দেখেন, আমার ছেলে, তার বাবা কিন্তু ভালো না। তার বাবা শিক্ষিত না। শিক্ষিত বলতে তাকে তেমন শিক্ষিত হইতে পারে নাই। শিক্ষিত না। তার মা তাকে কি বলতো সবসময়, যে মানুষ করছি সন্তান, মানুষ করছে। আসলে সে তো শিক্ষিতই করতে পারে নাই, মানুষ কিভাবে করলো? আর যদি সে মানুষই করতো তাহলে একটা গর্ভবতী মহিলাকে রাইখা যে আরেকটা বিয়ে করতো না, সে অন্য একটা মেয়েকে নিয়ে থাকতো না। তো সে কি করে ভালো? সে কিভাবে মানুষ হলো? সে তো মানুষই না। সে তো পৃথিবীতে মানুষ নামে একটা অমানুষ। সে জানোয়ারের চাইতে অধম আমার কাছে, এই রোজা মুখে বলতেছি। তো মনে রাখবেন একটা কথা, শুধু মানুষ পরিচয় দিলে সে যে মানুষ হয়ে গেল তা কিন্তু না। মানুষ, উত্তম মানুষ সেই ব্যক্তি, যেই ব্যক্তি নাকি তার নিজ সন্তান, কখনো সন্তানকে অবিচার করে না, অস্বীকার করে না, ফালায় দেয় না, সে হচ্ছে মানুষ। হ্যাঁ, আমি স্বীকার করি আমার সন্তানকে, এবং সারা জীবন আমার সন্তান আমার সন্তানই থাকবে। যদি মেয়ে হয় তাহলে তো সেটা স্বীকার করার কি আছে? সে তো বিয়ে দিয়ে দিলে চলে গেলো। আর ছেলে এমন একটা জিনিস, সে সারা জীবন আপনার সাথে থাকবে, কোথাও যাবে না। সেই সন্তানকে কি করতে হবে? আপনার বুকে রাখতে হবে। তবে হ্যাঁ, আমার স্বামীকে আমি একটা জিনিসই খারাপ দেখি, যে সে তার সন্তানকে কখনো দেখতে আসলো না। এটি আমার দুঃখ। তো কেউ এরকম হবেন না। নিজ সন্তানকে কেউ ফালা দিবেন না। যেই মানুষটা নাকি নিজের সন্তানকে ফালা দিতে পারে, তার মতো খারাপ মানুষ এই পৃথিবীতে নেই। সন্তান বুকে রাখার জিনিস, সন্তান ফেলে দেওয়ার মতো জিনিস না। তো আমি দেখছি পুরুষ মানুষ এটা পারে, মেয়েরা কিন্তু পারে না। একটা নারী পারবে না তার সন্তানকে ফালাই দিয়ে অন্য কোথাও চলে যেতে। আবার যে নারী পারে সে তো মানুষই না। বললামই তো, যে নারী সন্তানকে ফালাই দিতে পারে সে তো অচরিত্রহীন, সে তো মানুষই না, মানুষ নামে কলঙ্ক। তো সবাই মানুষ থাকার চেষ্টা করবেন পৃথিবীতে। একটা সন্তানের জন্ম দিয়ে তাকে মানুষ করার চেষ্টা করবেন, তারটা খাওয়ার জন্য না, তার প্রকৃতভাবে তাকে তার সব কিছু পাওয়ার জন্য না, তারে মানুষ করে দেবেন সে যাতে ভালোভাবে চলতে পারে তার জন্য। তবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। বাপ মা একটা সন্তানকে মানুষ করে দেওয়া হচ্ছে তার কর্তব্য। আমরা কর্তব্য সবাই পালন করবো যার যার মতো শেষে। তো সন্তানের কিছু পাবার আসে না, তারটা খাবার আসে না। এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে মা বাবা। তো সংসার এমন একটা জিনিস, যেখানে নাকি নানান ধরনের নানান মানুষ নানান কথা বলতে পারে, কিন্তু সেই কথার মধ্যেও আপনাকে বেঁচে থাকতে হবে। কারণ ভুল ত্রুটি সবার মধ্যে আছে। তবে ভুলগুলাকে অনেক সময় তো ভুল ধরা যায় না। মনে করেন আপনাকে পাবার জন্য যদি কেউ মিথ্যা কথা বলে, সেটা তো আপনাকে মেনে নিতে হবে, অবশ্যই মেনে নিতে হবে, এবং বাধ্যগতভাবে নিতে হবে। তো সব কিছু কিন্তু মনে করেন আপনার কাছে। তো মানুষের চরিত্র হচ্ছে আসল জিনিস, সেটা ফুটে ওঠে মানুষের ব্যবহারে, আচারে। আর এই যে অনেক সময় তো আছে, আমরা দেখি যে আমরা অনেক ভালো ভালো কথা বলি, সেই ভালো কথার মাঝখানে দুইটা, যেমন আমাকে কালকে একজন, যে আমার পুরো ভিডিওটা দেখবে সেই কথাটা বলতে পারবে যে আমি কথাটা কি বলছি। আমাকে বলছে আমি নাকি মানুষের টাকা পয়সা খাওয়ার জন্য ডুবে পইরা আমি নাকি ফেসবুকে ভিডিও বানাই, আমি নাকি খারাপ মানুষ। আসলে তো ফেসবুক থেকে আমার এখন একটা টাকা ইনকাম হয় নাই, আমি শুধু ফেসবুকে আসি, বাস। আমার টাকা ইনকাম হোক বা না হোক, আমি কিন্তু ফেসবুক ছাড়তেছি না। আমি ফেসবুকে আসি, ফেসবুকে থাকবো, আমি ফেসবুকে ভিডিও বানাবো, কারো কথায় না। কারণ আমি ইচ্ছা করে আসছি এখানে। অনেকে বলে যে ভাইরাল হওয়ার জন্য। হ্যাঁ, ভাইরাল হওয়ার জন্য। চিনুক না মানুষ আমাকে, ক্ষতি কি? জানুক না মানুষ আমাকে, আমি টুকলু, অসুবিধা কি? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আমি তো কাউকে কোনো খারাপ কথা বলতেছি না, আমি তো সুন্দর কথা বলতেছি। আমি প্রাকৃতিক ভিডিও বানাই, প্রকৃতির মধ্যে থেকে আমি ভিডিওটা তৈরি করি, এবং আমি আমার মনে যে কথাটা আসে, আবেগ বিবেকের কথাগুলো মানুষকে জানাই। যার ভাল লাগে সে শুনবে, যার ভাল লাগে না সে শুনবে না। কারো কাছে আমি ভালো, কারো কাছে আমি মন্দ। কারণ হাতের 5টা আঙ্গুল কখনো সমান হতে পারে না। ঠিক সেরকম একটা মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না।